ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশি চক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শনি এবং শুক্র অশুভকারক গ্রহ এবং এই রাশিতে চন্দ্র নিচস্থ হয় এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল, রবি এবং বৃহস্পতি এবং চন্দ্র এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটিকে তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই রাশিটি যেহেতু তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত, তিনটি নক্ষত্র নিয়েই আমি তো আলোচনা করব নভেম্বর মাসে আপনারা কেমন ফল পেতে চলেছেন। তাছাড়া এই যে নভেম্বর মাস সাধারণত বিশেষ করে বাংলার কার্তিক এবং অগ্রহায়ণ এই দুটি মাস মিলেই কিন্তু নভেম্বর মাস। তাহলে এই দুটি মাসের যে অধিপতি গ্রহ, বিশেষ করে তুলা রাশি নির্দেশ করে কার্তিক মাস, অধিপতি গ্রহ শুক্র আপনাদের এখন বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করলেও শুভ ফল প্রদান করে থাকে এবং জন্মকালীন যদি শুক্র শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনাকে শুক্র প্রদান করবে। এবং অগ্রহায়ণ মাস যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, যেটি আপনাদের রাশি এবং রাশিপতি মঙ্গলও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে আপনারাকে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে বিশাখা নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং যারা বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন তাদের মধ্যে বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় জন্মগ্রহণ করেছেন। প্রথম জীবনে জাতক বিশেষ ভাগ্য উন্নতি কিন্তু ঘটে এবং প্রতিষ্ঠা ও সুনাম পাওয়ার নেশা প্রবল কিন্তু আপনাদের মধ্যে দেখা দেয় এবং সাধারণত ব্যবসা ও চাকুরি থেকে অর্থ উপার্জন আপনাদের কিন্তু ঘটবে। বন্ধু ভাগ্য সেরকম কিন্তু ভালো হবে না, সেই কারণে বন্ধু বান্ধব থেকে যতটা আপনারা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। জাতকের অর্থ সম্পত্তি লাভের যোগও কিন্তু আপনাদের থাকেই এবং বর্তমানে দেখুন, যেহেতু অভিপ্রেত কাজকর্মে আপনারা সফলতা অর্জন করবেন, এখানে সুনাম লাভ, চাকুরিতে সম্মান, ব্যবসায় আয় বাড়বে, দান করার প্রবণতা এইটাও কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। এই মাসের ক্ষেত্রে জাতক সর্ব বিষয়ে ও আয় সর্বকর্মে দক্ষতা কিন্তু বৃদ্ধি ঘটবে এবং আজ্ঞা করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে এই মাসে থাকবেই। ঠিক এরপরেই 13 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে আপনাদের এই জায়গায় 13 ডিগ্রি 20 পর্যন্ত থাকছে অনুরাধা নক্ষত্র। এই অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম হয়েছে। দেখবেন নানা ঘাত প্রতিঘাতের মধ্যেই দিয়েই আপনাদের কিন্তু জাতকের ভাগ্য গড়ে উঠবে এবং জাতক নানা সুযোগ পেয়েও সঠিকভাবে কাজে লাগাতে পারে না এবং অর্থ কষ্ট কিছু না কিছু পেয়েই থাকে। জাতকের প্রবল ভ্রমণের যোগ কিন্তু নিয়ে আসে এবং ভ্রমণের দ্বারা জাতক অর্থ এবং স্বাস্থ্য লাভও কিন্তু ঘটে থাকে। বর্তমানে আর্থিক ব্যয় এই মাসের ক্ষেত্রে ঘটবে। জাতকের পুত্রের দ্বারা ক্লেশ পেতে পারেন, মানসিক উদ্বিগ্নতা এবং প্রচুর কলহের সৃষ্টির
জায়গা কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, পারিবারিক ঝামেলা এবং লগ্নিমূলক কারবারে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছেই। এবং ঠিক এর পরেই রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্মগ্রহণ হয়েছে। জাতক ক্ষণক্রোধী, মানে অল্পতে রেগে যেতে পারেন এবং একগুঁয়ে কিন্তু আপনারা হয়ে থাকেন। এর জন্য তিনি সর্বদাই নানা সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হন। কারো উপদেশ আপনারা কিন্তু কর্ণপাত করেন না এবং জাতকের যাবতীয় নেশা দ্রব্য পরিত্যাগ করতে পারলে আপনাদের ক্ষেত্রে সবথেকে সফলতা অর্জন আপনারা করতে পারবেন, এটি কিন্তু মাথায় রাখবেন। বর্তমানে এই সময়ে বা এই মাসের ক্ষেত্রে নিরানন্দ ভাব এবং কৃতজ্ঞতা বৃদ্ধি, সিদ্ধান্ত যাই নেন না কেন 7-5 চিন্তা ভাবনা করে নিলে আপনাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের সতর্কতা, সৎ উপদেশ আপনাদের কিন্তু গ্রহণ করা এই মাসের ক্ষেত্রে উচিত। এবং স্নায়ু বিষয়ে সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যেহেতু কার্তিক মাস, যেহেতু এই নভেম্বর মাসটা কার্তিক এবং অঘ্রাণ মাস মিলে কিন্তু এই নভেম্বর মাস, তাহলে কার্তিক মাসের অধিপতি গ্রহ শুক্র যদি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এখন নিজের গৃহে অর্থাৎ তুলা রাশিতে কিন্তু অবস্থান করছে 2 নভেম্বরের পর থেকে, এবং আপনাদের রাশিভাবেও কিন্তু প্রবেশ করবে ঠিক বিশেষ করে 26 নভেম্বর। এই যে এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই আপনাদের বিলাসিতা বাড়বে এবং সৌন্দর্যের বিকাশ ঘটবে। পোশাক ক্রয় এবং প্রীতি লাভ, ব্যবসা বাণিজ্যে আয় কিন্তু বাড়াবেই এবং শয্যাসুখ, কোনো সুগন্ধি দ্রব্য আপনারা কিন্তু লাভ করতে পারেন। ধর্মকথা শ্রবণে আপনাদের প্রবৃত্তি ঘটবে এবং প্রতিযোগিতায় কোনো সাফল্য অর্জনের জায়গাও কিন্তু এনে দেবে। মঙ্গল আপনাদের রাশিভাবে কিন্তু অবস্থান করছে এবং রাশিপতি রাশিভাবে অবস্থান করা স্বাস্থ্য বিষয়ে কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু নিয়ে আসে, সুস্বাস্থ্য প্রদান করে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে কর্মে আধিপত্য বিস্তার, আর্থিক লাভ, ভূ সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। অপ্রত্যাশিতভাবে লাভ, হঠাৎ কোনো আকস্মিকভাবে অর্থ আসার সম্ভাবনা, ভাতৃসুখ এবং সুখ লাভ কিন্তু ঘটবেই এবং দায়িত্বপূর্ণ কাজে দক্ষতা আপনার বাড়বে, আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় লাভ এটাও কিন্তু আপনাদের ঘটবে। যার এখন যদি দেখা যায় যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি চন্দ্র এবং ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, যদি ভাগ্যপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে চন্দ্র যদি পাপগ্রহ যুক্ত না হলে তাহলে ব্যবসা বাণিজ্যে কিন্তু আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে। সব লাভের ব্যবসায় উন্নতি, সুস্বাস্থ্য প্রদান করবে এবং গৃহে আনন্দও কিন্তু নিয়ে আসবে। ভাগ্যপতি বৃহস্পতিও আপনাদের ঠিক নবমভাবে, এখানে নবম স্থানে ভাগ্যপতি ভাগ্যর জায়গায় কিন্তু অবস্থান করছে ভাগ্যভাবে। তাহলে কাজ এখানে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এখানে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করলেও 12 নভেম্বর বক্রতার মাধ্যমে গেল, যেহেতু আপনাদের অর্থপতি গ্রহ এবং বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টিও আপনাদের থাকছে, সেই কারণে যেহেতু বৃহস্পতি অবস্থান করার জন্য কাজকর্মে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটাবে। হিতকর কাজকর্মে আপনি দান করবেন এবং চাকুরিতে সম্মান, সৌভাগ্য এই জায়গায় কিন্তু আপনাদের প্রদান করবে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। যার ক্ষেত্রে দেখবেন আপনাদের যেহেতু রাশিপতি মঙ্গলের যদি দশা অন্তর্দশা যার চলবে, দেখবেন এই মাসে বা এই দশা অন্তর্দশা চলাকালীন এই সময়ের ক্ষেত্রে অর্থ ও ভূমি লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে। কর্মে উন্নতি এবং বিশেষ করে বস্ত্র লাভের জায়গাটাও কিন্তু প্রদান করবে। শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা যদি চলে, অর্থ রাজ সম্মান লাভ, তবে স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে।
এবং মানসিক চিন্তা কোথাও না কোথাও থেকে বাড়িয়ে তুলবে। বৃহস্পতিও যদি আপনাদের ক্ষেত্রে যদি এখন যার দশা অন্তর্দশা চললে স্ত্রী পুত্র অর্থ ধন লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে বৃহস্পতির মাধ্যমে, এবং বিবেক বুদ্ধি এগুলো বৃদ্ধি করবে। সুন্দর বস্ত্র এবং যানবাহন লাভের জায়গা, পিতার থেকে আপনি কিন্তু সুখ লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে। এবং বিশেষ করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতি আপনাদের রাশিভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল এবং যার জন্মকালীন তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছিল এবং যার মীন রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছিল, এবং এই বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে অতি অবশ্যই অতি শুভ ফলগুলো উঠে আসবে। দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে এবং সন্তানের ক্ষেত্র থেকে নানান সফলতাগুলো উঠে আসার সম্ভাবনা, আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে ইত্যাদি ইত্যাদি। এখানে অতি শুভ ফলগুলো যার বৃহস্পতি যার জন্মকালীন বৃশ্চিক এবং নিচস্থ অবস্থায় যদি মকর রাশিতে থাকে, বর্তমানে এখন বৃহস্পতি ওই নিচস্থ বৃহস্পতিকে যেই না দৃষ্টি দেবে, দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ মাধ্যম অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। এবং নিজের রাশি অর্থাৎ মীন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করবে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, যেহেতু যার জন্মকালীন যদি দেখেন যে কুম্ভ রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল এবং আপনাদের ঠিক সপ্তমভাবে বিশ্ব রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি মঙ্গল অবস্থান করছিল এবং অষ্টমভাবে মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে ওই মঙ্গল যদি শুভ বলবান থাকলে জন্মকালীন, তাহলে এই সময় অতি শুভ ফলগুলো প্রদান করবেই। দেখবেন এই যে চতুর্থভাবে রাহু এখন অবস্থান করলো, রাহুর উপরে দৃষ্টি প্রদান করলো, রাহু এখানে যে রাহুর সঙ্গে সংযোগে হয়তো নানান দিক দিয়ে বাধা বিঘ্ন ঘটতে পারে, কিন্তু এখানে জন্মকালীন মঙ্গলের উপর রাহু প্রবেশ করবে। এই মঙ্গলকে যখনই দেখবে তখন গৃহ সম্পত্তি লাভের জায়গাগুলো কিন্তু করাবে এবং স্ত্রীর ভাগ্য উন্নতির জায়গাগুলো নিয়ে আসতে পারে, বা স্ত্রীর দ্বারা আপনি কিন্তু উন্নতি ঘটতে পারে, এইগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু বা অতি শুভ ফলগুলো প্রদান করবেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই কার্তিক মাসে আপনাদের যদি যার জন্মকালীন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যার মেষ রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো শুক্র কিন্তু এই মুহূর্তকালীন বর্তমানে কিন্তু প্রদান করবে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো, আপনাদের অর্থপতি গ্রহের দৃষ্টি শনিদেবের উপরে থাকলো, এবং শনিদেব যেহেতু যে জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করছে, বিশেষ করে আপনাদের সপ্তমভাবে শনিদেবের দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক বিশেষ করে লাভভাবে শনিদেবের দৃষ্টি প্রদান করছে, এবং যেহেতু দ্বিতীয়ভাবে অর্থের জায়গাও শনিদেবের দৃষ্টি প্রদান করছে, এবং মীন রাশিতে যার শনিদেব জন্মকালীন এই জায়গাগুলোতে যদি শনিদেব অবস্থান করে থাকে, বর্তমানে কিন্তু তার ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন এগুলো কিন্তু উপস্থিত হবেই। বিশেষ করে যার শনির দশা বা অন্তর্দশা এই সময় যারা পাস করবেন, তারা নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং নিজে কিন্তু প্রাজিল হয়ে যাবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ জন্মকালীন শনির উপরে শনির দৃষ্টি পড়া মানেই নানান সমস্যা বাধা বিঘ্ন এগুলো কিন্তু প্রদান করবে। সেই কারণে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট রাখলে জীবনটা কিন্তু অনেকটাই উন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবেই। কারণ দেখবেন সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একা অশুভ থাকে, আপনাকে নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন দেবে, এবং সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি শুভ থাকলে আপনাকে টেনে বার করার ক্ষমতা কিন্তু শনিদেব প্রদান করবে। কারণ ভাগ্য বিধাতা ওনার উপরেই যেহেতু কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখেছে, সেই জন্য দেখবেন শনিদেবের মাধ্যমেই আমাদের জীবনে এই যে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী যে এই জন্ম পেয়েছি এবং সেই অনুযায়ী যে দশা অন্তর্দশা স্টার্ট করছে, সেই দশার মাধ্যমে পরপর দশাগুলো, যেরকম ধরুন এখানে কারো ধরুন আপনাদের বৃহস্পতি অর্থাৎ বিশাখা নক্ষত্রের কোনো জাতক জন্মগ্রহণ করে, তাহলে বিশাখা নক্ষত্রের জাতকের বৃহস্পতির মহাদশায় জন্ম হয়েছে, বৃহস্পতির পরেই
চলে আসবে শনির মহাদশা, তারপর বুধের মহাদশা, এরকম পরপর পেতে থাকবে। তাহলে সেই গ্রহগুলো যেরকম আপনার জন্মকালীন অবস্থান অনুযায়ী তবে আপনি ভালো মন্দ ফলগুলো পাবেন। সেই কারণে শনিদেব হচ্ছে কলিযুগের, বিশেষ করে রাহু এবং শনির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এই কলিযুগ। তাহলে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারাই উনি কিন্তু অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। যার দিকে দৃষ্টি দান করবে তার অশুভ প্রভাব কিন্তু চলবে। তাই দেখবেন শনিদেবের দৃষ্টিগুলো সাধারণত শুভ ফল কিন্তু টেনে নিয়ে আসতে পারে না, অশুভ ফল কিন্তু প্রদান করেই থাকে। তাই আমি একটা কথাই বারবার বলে থাকি, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার জপ করুন, এতে শনিদেবও সন্তুষ্ট হবে, আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।